জন লিস্ট। আপনার দেখে মনে হবে আমার আপনার মতন সাধারণ একজন মানুষ, কিন্তু না। এই জন লিস্ট এমন কাণ্ড কারখানা ঘটিয়েছেন যে তাকে সাধারণ আর কোনোভাবেই বলা যায় না। মা, স্ত্রী, 3 সন্তান, সবাইকে ঠান্ডা মাথায় খুন করে কিভাবে একটা মানুষ নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে পারে সেই নিয়েই আজকের এই ভিডিও। কিভাবে জন লিস্ট এই পুরো হত্যা পরিকল্পনা করেছিল সেই সম্পর্কে আপনাদের বলবো, তবে তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, জন লিস্ট ছোটবেলা থেকেই তিনি ঘুরতে যেতে পছন্দ করতেন, এক্সপ্লোর করতে চাইতেন সবকিছু। কিন্তু জনের মা, তিনি ভীষণ ধার্মিক ছিলেন, তার কাছে চার্চে যাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই ছেলেকে সেইভাবে তিনি বাইরে যেতে দিতেন না। মায়ের কথা মতো জন পড়াশোনাও করতেন। এইভাবে ধীরে ধীরে জন যখন বড় হয়ে ওঠেন তখন জন প্রেমে পড়েন। হেলেন মরিসের সঙ্গে তার সম্পর্ক হয়। হেলেন মরিস তিনি কিন্তু একজন ডিভোর্সি ছিলেন। তো যখন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক একেবারে তুঙ্গে রয়েছে সেই সময় একদিন হঠাৎ করে হেলেন বলেন যে তিনি নাকি প্রেগনেন্ট। সেই শুনে জন বলেন ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, আমরা বিয়ে করে নিই। তো এই পরিস্থিতিতে জনের মা একেবারেই এই বিয়েটা চাননি, কিন্তু তা সত্ত্বেও হেলেনের সঙ্গে জনের বিয়ে হয়। বিয়ের পর হেলেন জানায় যে আসলে আমি প্রেগনেন্ট নই, আমি তোমার রিয়াকশনটা দেখতে চাইছিলাম যে আমি যদি তোমাকে এই কথা বলি তাহলে তুমি কি বলো। তখন জন বলেন যে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের তো একসঙ্গে থাকতেই হতো, এইভাবেই নয় আমরা থাকছি। তো এরপর জন পড়াশোনায় যেহেতু ভীষণ ভালো ছিল, জন কিন্তু ভালো চাকরিও পেয়ে যায়। কিন্তু একটানা কোনো একটা চাকরিতে জনের মন টিকতো না, একের পর এক চাকরি সে পাল্টাতে থাকে। এই সময় পর্বে দাঁড়িয়ে জনের প্রথমে একটি কন্যা সন্তান হয়, তারপর তার একটি পুত্র সন্তান হয় এবং তারপর তার আরো একটি পুত্র সন্তান হয়। এইভাবেই তার পরিবার চলছে। জনের পরিবারও কিন্তু কিছুটা হলেও ধার্মিক ছিল। তারা রোজ সকালবেলায় চার্চে যেতেন, একসঙ্গে ব্রেকফাস্ট করতেন, আর রোজ জন কাজে যেতেন। তার পরিবার যখন একদম ঠিকঠাক ভাবে চলছে সেই সময় হঠাৎ করে জন জানতে পারেন যে তার স্ত্রী যৌন রোগে আক্রান্ত, যে রোগ তিনি তার আগের হাজবেন্ডের থেকে পেয়েছেন। তো এইভাবেই জন তার স্ত্রীর চিকিৎসা করাতে চান এবং তিনি বলেন যে ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুখ যখন হয়েছে তার চিকিৎসাও হবে। তো জনের স্ত্রী অর্থাৎ হেলেন মরিসের মনটা বেশ খারাপ হয়ে থাকতো। তিনি বেশ মানে হয় না যে অসুস্থ, এই একটা ব্যাপার তার মধ্যে ভীষণভাবে কাজ করতো। তো এরপর জনের পরিবার যখন একদম ফুলে ফেপে উঠেছে তখন তিনি একটি ব্যাংকে চাকরি পান ম্যানেজার হিসেবে, প্রচন্ড ভালো স্যালারি, পরিবার ঠিকঠাক চলছে, সবকিছু ঠিকঠাক চলছে। তখন জনের স্ত্রী জনের কাছে আবদার করেন যে যখন তুমি এত ভালো চাকরি করছো, চলো না আমরা একটা 19 তলার বাড়ি কিনি। জন প্রথমে একটু না না করলেও, একটু কিন্তু কিন্তু করলেও মায়ের কথা ভেবে, স্ত্রীর কথা ভেবে তিনি বাড়িটি কিনে ফেলেন। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জনের বেশ কিছুটা টাকার প্রয়োজন ছিল। জন তার মাকে গিয়ে বলেন যে আমার কিছুটা টাকা লাগবে। জনের মা একটাই শর্ত দিয়েছিল, আমি টাকা তোমাকে দেব, আমি কিন্তু তোমার বাড়ির ওপরের ফ্লোরটাতে থাকবো, যেহেতু হেলেনকে তার মা একেবারেই পছন্দ করতেন না। তো ঠিক আছে, মায়ের চেকবুক বেশিরভাগ সময় জনের কাছেই থাকতো। এই সময় পর্বে দাঁড়িয়ে জনের চাকরি চলে যায়। এরপর সে রোজ সকালবেলায় বেরোতো একেবারে ড্রেস করে, তারপর ট্রেনে ট্রেনে ঘুরতো, কারণ সে কোনো চাকরি পাচ্ছে না। অথচ তার ছেলে মেয়ে তারা সবাই বিলাসবহুল জীবনযাত্রা লিড করছে, কারণ সবাই জানে যে তাদের বাবা প্রচুর টাকা স্যালারি পাচ্ছে। তো জন ধীরে ধীরে মায়ের অ্যাকাউন্ট থেকে একটু 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 করে টাকা তুলতে শুরু করে, কারণ সে তো বলতে পারছে না তার চাকরি চলে গেছে। এইভাবেই চলতে চলতে জন ছোট্ট একটা চাকরি পেয়েছিল, কিন্তু তাতে তার ছেলে মেয়ের খরচা চালানো সম্ভব হচ্ছিল না। এইদিকে জনের স্ত্রী ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে। জনের মেয়ে, সে একাধিক তার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে, নেশা করছে, মানে পরিবারটা বলা যেতে পারে ভীষণভাবে ঔদ্ধত্য, একেবারে ঔদ্ধত্যের শীর্ষে চলে যায় এই পরিবারটা। ধার্মিকতা ছেড়ে তখন তারা মদ বা এই ধরনের যে সমস্ত জিনিস রয়েছে তার মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে রাখতে বা ডুবিয়ে রাখতে বেশি পছন্দ করত।
তারপর জনের সঙ্গে কি হলো সেটা অবশ্যই আপনাদেরকে বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে কয়েকজন বালক মিলে স্কুল থেকে পালিয়ে কিভাবে একটা আইল্যান্ডে গিয়ে পৌঁছে সেখানে একটা শহর তৈরি করে বসবাস শুরু করলো, সেই নিয়ে যদি আপনাদের জানতে হয় অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো জনের গল্পে আবার ফিরে আসি। জন এই পরিস্থিতিতে একবার ভাবলো যে না, সবকিছু ছেড়ে পালিয়ে যায়। কিন্তু জন যে প্রচন্ড ধার্মিক, তখন সে ভাবলো যে না, পালিয়ে যাওয়াটা তো কোনো সলিউশন হতে পারে না, তাহলে কি হতে পারে? সেই কি হতে পারে ভাবতে ভাবতেই একদিন হঠাৎ করে রাতের বেলা জন কতগুলো ব্যাগ নিয়ে আসে, সাদা ব্যাগ, যেগুলো লন্ড্রি ব্যাগ হয়, সেই ব্যাগ নিয়ে আসে। সোজা চলে যায় মায়ের রুমে। মায়ের রুমে গিয়ে হঠাৎ করে মাকে একেবারে গুলি করে খুন করে দেয়। এরপর নিচে স্ত্রীর কাছে আসে, এসে স্ত্রীর সঙ্গে বেশ কিছুটা সময় গল্প করে। কি গল্প করে না, মেমোরি রিকালেক্ট করতে থাকে। তোমার সঙ্গে যখন দেখা হয়েছিল তখন কিরকম ছিলাম আমরা, তখন আমরা ডেট করতাম যখন, তখন কি কি হতো, এই সমস্ত কথাবার্তা। তো তার স্ত্রী বলেন যে ঠিক আছে বাবা, অনেক গল্প হয়েছে, এবার রান্নাঘরে যেতে দাও, রান্নাটা করতে হবে। স্ত্রী যখন রান্নাঘরে গেলেন, জন তাকেও গুলি করতে দুবার ভাবলো না। এই পরিস্থিতিতে জনের কাছে ফোন আসে যে তার মেয়ে নাকি অসুস্থ হয়ে পড়েছে, স্কুল থেকে নিয়ে যেতে। মেয়ে এতটাই নেশা করেছিল যে সে নেশা করে অসুস্থ হয়ে পড়েছিল। জন মেয়েকে স্কুল থেকে আনতে যায় এবং তাকে সেখানেই গুলি করে শেষ করে দেয়। এরপর জনের ছেলে, মেজ ছেলে, সে বাড়িতে এসে যখন খাবারের খোঁজে রান্নাঘরে যায়, সে দেখতে পায় যে সেখানে 3খানা ব্যাগ পড়ে রয়েছে। কৌতূহলবশত ব্যাগে কি আছে সে জানতে গেলে তাকেও হত্যা করে দেয় জন। রইল বাকি ছোট ছেলে। জন ছোট ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে, তার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাধুলা করে, এই সমস্ত করে সেই ছেলেকেও গুলি করার জন্য যে বন্দুকটা বার করে, বাচ্চাটি দেখে ফেলে। সে তার মাথাটা সরায়, তাতে গিয়ে গুলিটা তার চোয়ালে লাগে। যন্ত্রণায় সে ছটফট করছে, সেটা জন দেখতে পারলো না। সন্তানকে যন্ত্রণায় দেখতে না পেরে একের পর এক তার বন্দুক থেকে গুলি বেরোলো, গুলিতে ঝাঁঝরা করে দিল শরীর। এরপর রান্নাঘরে গিয়ে রান্না করে ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করে সে পরের দিন সকালবেলা চার্চে চলে গেল। যাওয়ার আগে ঘরের আলো জ্বেলে দিয়ে গিয়েছিল, মিউজিক সিস্টেমটাও অন করে রেখে গেছিল। চার্চে গিয়ে পুরো ব্যাপারটা সে কনফেস করলো এবং তারপর সে নিউ জার্সি থেকে নিজের অন্য ঠিকানায় পৌঁছে গেল। সেখানে গিয়ে নিজের নাম সে পাল্টে ফেললো। আগের জীবনের সঙ্গে সে কোনো রকম কোনো সম্পর্ক রাখতেই চাইছে না। সেইখানে গিয়ে নতুন করে জীবন শুরু করলো, চাকরি থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে সবকিছু। এই ঘটনাটাও ধীরে ধীরে ধামাচাপা পড়ে যাচ্ছিল, কিন্তু জনের পাড়া প্রতিবেশীরা তারা হঠাৎ একদিন ভাবেন যে আরে, এই বাড়িতে আলো জ্বলছে, মিউজিক সিস্টেম অন আছে, অথচ না বাড়ি থেকে কাউকে বেরোতে দেখা যাচ্ছে, না কাউকে ঢুকতে দেখা যাচ্ছে। তারা তখন সন্দেহের বশে জনের বাড়িতে গিয়ে তো তাদের চক্ষু চড়ক গাছ। ঘটনাস্থলে পুলিশ আসে, দেহগুলিকে উদ্ধার করা হয়। দেহ ততক্ষণে কিন্তু পৌঁছতে শুরু করেছে। এরপর পুলিশ এই কেসের তদন্ত শুরু করে, কিন্তু সেই তদন্ত খুব বেশি দূর এগোয়নি। এরপর দুই ব্যক্তি নিজেদের ইচ্ছাতেই, তারা গোয়েন্দা ছিলেন, তারা এই ধরনের ধামাচাপা পড়ে যাওয়া কেস নিয়ে তদন্ত করতেন। তারা এই কেসটা নিয়ে আবার নাড়াঘাটা শুরু করেন। তারা একটি টেলিভিশন শো এর কাছে গিয়ে অ্যাপ্রোচ করেন যাতে এই ঘটনা সম্পর্কে তারা সম্প্রচার করে। অনেক বাধা বিপত্তি পেরোনোর পর যখন টেলিভিশনে এই শো তারা এয়ার করতে পারে, সেখানে তারা জনের একটা ছবি দেখিয়েছিল, যে ছবিটা জনের অনেক আগেকার, এবং তারপর জনের বয়স বাড়িয়ে একটা স্কেচ তৈরি করে দেখানো হয়েছিল যে এই মানুষটাকে যদি কেউ চিনতে পারে তাহলে যেন যোগাযোগ করা হয়। তো জনের এলাকা থেকে একটি মাত্র ফোন এসেছিল, যে ফোনে বলা হয়েছিল যে হ্যাঁ, এইরকম দেখতে এক ব্যক্তি এখানে থাকে। সেই মতন পুলিশ যখন জনের নতুন আস্তানায় গিয়ে পৌঁছায়, তার নতুন স্ত্রী তিনি জানান যে না না, এখানে তো জন থাকে না। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করতে পারে শেষ পর্যন্ত, এবং তারপর এতগুলো খুনের জন্য জনকে শাস্তিও দেওয়া হয়। একবার ভাবুন, পরিবার ভুল দিকে চলে যাচ্ছে, টাকা পয়সার চাপ, এই সমস্ত কিছু কিভাবে জনকে যেন শেষ করে দিয়েছিল। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।